বিশ্ব রাজনীতির মঞ্চে তৈরি হয়ে গেল ইতিহাস। ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার ৩৫তম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আমেরিকানদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তথ্য প্রযুক্তির এই যুগে কোনো মধ্যস্থতাকারী দেশের সাহায্য ছাড়াই ইরান জানিয়ে দিল কেন তাদের এই যুদ্ধে জড়ানো হয়েছে। আর অন্যদিকে ট্রাম্পের ভাষণে সেই চিরচেনা আধিপত্যের সুর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণের শুরুতেই তিনি নাসার আর্টেমিস 2 মিশনকে চাঁদের সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান। এরপর তিনি দীর্ঘ ১ মাসেরও বেশি সময় নিয়ে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, দেশটির বেশিরভাগ নেতারা মারা গেছে। এমনকি তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতাও কমে এসেছে। অন্যদিকে মার্কিনীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আজ যে ইরানকে বিশ্বের জন্য হুমকি মনে করা হচ্ছে তার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে। আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন বা আধিপত্যের পথ বেছে নেয়নি, কখনোই আগে থেকে যুদ্ধে জড়ায়নি। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে এ তথ্য জানা গেছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, আজ যে ইরানকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করা হচ্ছে তা দেশটির ঐতিহাসিক বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত সেই চিঠিতে পেজেশকিয়ান আরও লিখেছেন, ইরান তার নাম ও পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা। সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্রশিল্প টিকিয়ে রাখা এবং বাজার নিয়ন্ত্রণ করার জন্য একটি শত্রুর প্রয়োজন, তাই ইরানকে ব্যবহার করা হচ্ছে।